fall, make my body go, make our bodies higher and higher. এখন আমরা দেখব ফটোশপের মাধ্যমে কিভাবে রিটাচিং করা হয়। তো রিটাচিং এর জন্য আমরা এই নষ্ট একটি ছবি, তো এখানে এই প্রচুর পরিমাণ ব্রণ রয়েছে এই ছবিতে। তো আমরা এই ব্রণগুলো দূর করে আমরা ছবিটাকে সুন্দর করব। তো এই জন্য আমাকে প্রথমে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে এখান থেকে আমি লেয়ারটাকে আনলক করব, দেন জুম করলাম। জুম করার পর দেখুন আমার ছবিটা একটু সামনের দিকে চলে আসছে। আচ্ছা, এখন আমি এখান থেকে স্পট হিলিং ব্রাশ, এই ব্রাশটা সিলেক্ট করার পর আমি দেখুন একটু ছোট করে নেই। তো এই পিম্পলের মধ্যে আমি ব্রাশটা রেখে প্রেস করার সাথে সাথে পিম্পলগুলো রিমুভ হয়ে যাচ্ছে। কাজের অনুযায়ী আপনি ব্রাশটা ছোট বড় করে নিয়ে এটা রিমুভ করবেন। দেখুন এগুলো রিমুভ হয়ে যাচ্ছে। এভাবে আপনি আস্তে আস্তে ধরে ধরে এই পিম্পলগুলোর মধ্যে প্রেস করবেন, দেখবেন পিম্পলগুলো আস্তে আস্তে রিমুভ হয়ে যাচ্ছে। কাজগুলো একটু সফট হ্যান্ডে করতে হবে, একটু ধৈর্য নিয়ে সময় নিয়ে আস্তে আস্তে করবেন। আপনি একটা ছবির পিছনে যত সময় দেবেন, যত নিখুঁতভাবে করার চেষ্টা করবেন, আপনার ছবিটা তত সুন্দর হবে। আসলে ফটোশপের কাজগুলো আসলে ধৈর্যের কাজ। আপনি এখানে তাড়াহুড়ো করে আসলে আপনার কাজের একটি ভালো ফিনিশিং আনতে পারবেন না, এটা আনা সম্ভব না। তো আপনার যদি ভালো ফিনিশিং পান, আপনার যদি কাজের ভালো ফিনিশিং চান, তাহলে আপনাকে অবশ্যই ধৈর্য ধরতে হবে এবং ধৈর্য ধরে দেখে দেখে আপনার কাজগুলো করতে হবে। আচ্ছা, আমার ব্রণগুলো চলে গেছে। তো আমি এখন এখান থেকে ক্লোন স্ট্যাম্প টুলটা নেব। ক্লোন স্ট্যাম্প টুলটা নিয়ে এই অবজেক্টটা এইখানটাতে আমি অল্টার প্রেস করলাম। অল্ট প্রেস করে আমি দেখুন এই অংশতে প্রেস করলাম। প্রেস করার সাথে সাথে একটা প্লাস চিহ্ন আসতেছে, দেখেন। তো এই প্লাস চিহ্নটা যেখানে থাকবে, এই প্লাস চিহ্নটা আপনার যেখানে থাকবে, আপনার ওই জিনিসটাই আপনার ক্লোন হয়ে আসবে এই ব্রাশের মাঝখানে। তো এই দেখুন আমার ক্লোন হয়ে আসছে। এখান দিয়ে আমি ব্রাশ করে দেখুন চোখের নিচে কালচে দাগগুলো চলে যাবে। এখন এই যে আমরা এখান থেকে একটু অপাসিটি একটু কমিয়ে নেই। এখন দেখুন আমার আস্তে আস্তে ধীরে ধীরে আমার ছবিটা সুন্দর হয়ে আসতেছে। এই যে আপনার জুম করে করে দেখে দেখে কাজগুলো করবেন। আমি টিউটোরিয়ালটি লম্বা হয়ে যাবে দেখে আমি খুব দ্রুতভাবে কাজগুলো করছি, কিন্তু আপনারা দ্রুত করবেন না, আপনারা আস্তে 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 আপনারা কাজগুলো করবেন, তাহলে আপনাদের আউটপুট আমার এখানকার চেয়ে অনেক ভালো আসবে। কারণ আমি যদি এইভাবে ধরে ধরে আস্তে আস্তে কাজ করতে যাই, আপনাদের টিউটোরিয়ালটা অনেক লম্বা হয়ে যাবে, যার কারণে আমি আপনাদের রাফলি কাজটা দেখাচ্ছি। তবে আশা করছি আপনারা যারা দেখছেন, আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে আমি আসলে কোন টুলের মাধ্যমে কিভাবে আমরা এই রিটাচিং এর কাজগুলো করছি, কিভাবে আমরা ছবির স্মুথনেসটা ফিরিয়ে আনছি। দেখুন ব্রাশটা একটু আরেকটু ছোট করে নেই। এখন এই প্যালেট থেকে আমরা এই অংশটা ক্লোনের মাধ্যমে আমরা কিভাবে এটার স্পটগুলো দূর করে দিচ্ছি। চোখের নিচে কালচে ভাবটাও চলে গেল। এখন আবার ব্রাশটা একটু বড় করে নেই, অপাসিটি আরেকটু কমিয়ে দেবো আমি। এখন এই অংশটা এখান দিয়ে প্রেস করি, আমরা একটু ছবিটা জুম আউট করি।
আচ্ছা, আমার ছবির এই অংশটাতে একটু রাফ হয়ে আছে, তো আমরা এইখানে প্রেস করে আমরা এখানে স্মুথ করে দেই রাফটাকে। এখন আমার ছবিটা রাফ অংশটা স্মুথ হয়ে যাচ্ছে। ওকে, তারপর আমরা এইখান থেকে দেখেন ব্লার থেকে আমরা এখানে একটু ব্লার করে দেই। ব্লার করে দিলে আমাদের স্পটগুলো মিশে যাবে আরো ভালোভাবে। দেখুন আমি যে অংশটুকুলোকে ব্লার করছি আমার স্পটগুলো মুছে যাচ্ছে আরো 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 ভালোভাবে। তো ভালো করে খেয়াল করে দেখুন ছবিতে কিন্তু পরিবর্তন চলে আসছে অনেক। আমরা জুম আউট করে নেই। আচ্ছা দেখুন আমার ফেসে কিন্তু এখন একটা স্পটও নাই। তো এখন আমরা এখান থেকে আরেকটা ইফেক্ট ব্যবহার করে দিই, ব্লার এবং কি সারফেস ব্লার। তো এই ইফেক্টটা ইউজ করব, সারফেস ব্লার। এই ইফেক্টটা ইউজ করি, দেখি এই ইফেক্টটা ইউজ করলে কেমন দেখা যায়। তো দেখুন এই ইফেক্টটা ইউজ করার সাথে সাথে আমার ফেসটা কি আরো সুন্দর স্মুথ এবং আরো সুন্দর গ্লেসি হয়ে আসছে। বোঝাই যাচ্ছে না যে আমার এই ছবিতে স্পটস ছিল। তো এইভাবে আমরা ইমেজকে রিটাচিং করতে পারি। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।